नमस्कार बंधुरा आमिष फेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आज के एक नतून रेसिपि निये चले एलाम। आज के कोनो रान्नार रेसिपि निये आसिनी, एक मिष्टिर रेसिपि निये एसेछि लाड्डू, बेसनेर लाड्डू बा मतिचुरेर लाड्डू। मात्र दुटो उपकरण दिए এই रेसिपिटा खूबই सुस्वादु হয়। এর জন্য আমি 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, বেসনটা খুব ভালো করে চেলে নিয়েছি। এবার 1 কাপ জল দিয়ে প্রথমে আমি এটা মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে অল্প জল দিয়ে মিশিয়ে নেবেন, তারপরে আরও 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 2 কাপের মতন জল লেগেছে, আপনারা পরিমাণটা বুঝে জল দেবেন। সামান্য একটু খাবার সোডা, সামান্য হাফ চামচেরও একটু কম লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব ভালো করে বেসনটা ফেটিয়ে নিতে হবে। তারপরে একটা দুধের প্যাকেট নিয়েছি, তো সেটা একটা সামান্য ছোট্ট মতন পিন মতন দিয়ে ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। এবার কড়াতে সাদা তেল দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ব্যাটারটা যখন ওই প্লাস্টিকের মধ্যে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে এইভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর বোঁদেগুলো ছেড়েছি। দেখুন কত সুন্দর বোঁদেগুলো হচ্ছে। পরে আপনাদের বোঁদের একদিন রেসিপি করে দেখিয়ে দেব। এই বোঁদেগুলো আপনারা সাঁচার সাহায্যেও ভাজতে পারেন, কিন্তু এইভাবে যদি প্লাস্টিকের সাহায্যে ছোট ছোট করে পরে সেগুলো খেতে খুব ভালো হয়। তেলে যখন পড়ছে কিছু কিছু বোঁদে জড়িয়ে যাচ্ছে, কিন্তু যখন এটা চিনির রসে পড়বে তখন সবই ছেড়ে ছেড়ে যাবে, বা হাত দিয়েও আপনারা ভেঙে ছোট ছোট করে নিতে পারবেন। এই লাড্ডু আপনাদের আরও একরকম অন্যরকমভাবেও করে দেখিয়ে দেব, আজকে বোঁদে করে দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব ফুটোটা ছোট রাখবেন, খুব বেশি বড় রাখবেন না, তাহলে বোঁদেগুলো ছোট ছোট হবে। আর বোঁদেগুলো একটু হালকা সোনালি করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করে ভাজিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জোরেই রাখবেন, যাতে বোঁদেগুলো খুব মুচমুচে হয়। খুব আস্তে রাখলে তখন গ্যাস যদি আপনারা আস্তে রেখে দেন তাহলে বোঁদেগুলো নরম হবে, খুব ভালো ভাজা হবে না। এইভাবে আমি 4-5 বারে মোটামুটি সমস্ত বোঁদেই আমি ভেজে নিয়েছি। বোঁদেগুলো ভেজে নিয়ে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন, নাহলে লাড্ডুতে প্রচুর পরিমাণে তেল থেকে যাবে। একটু যখন হয়ে আসবে তারপরে এগুলো একটু উল্টিয়ে দেবেন। প্রথমেই একদম উল্টিয়ে দেবেন না, তাহলে বোঁদেগুলো ভেঙে যাবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি বোঁদেগুলো যখন ভাজা হয়ে গেছে তারপর তুলে নিলাম। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা এই বেসনের লাড্ডু আর কী রকমভাবে বানান সেটা অবশ্যই আমায় জানাবেন। পুরনো বন্ধুরা জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে আরও আমার নতুন নতুন ভিডিও যেগুলো আসছে সেগুলো আপনারা দেখবেন, দেখে আমার পাশে থাকবেন। দেখুন বোঁদেগুলো কত সহজে বানানো যাচ্ছে। একদম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একদমই সঙ্গে সঙ্গে নাড়বেন না, সঙ্গে সঙ্গে নাড়লে এগুলো কাঁচা থেকে যাবে আর ভেঙে যাবে। আর কিছু কিছু যেগুলো একটু জড়িয়ে গেছে, একটু হাত দিয়ে ভাঙলেই দেখবেন ভেঙে গেছে। সমস্ত বোঁদে বানানোর পরে একটা বড় হাঁড়ির মধ্যে আমি স্টিলের হাঁড়ি নিয়ে তার ভেতরে আমি 2 কাপ চিনি নিয়েছি, 4-5টা এলাচ থেঁতো করে নিয়েছি, আর 1.5 কাপের মতন জল নিয়েছি। সামান্য একটু ফুড কালার দিলাম, আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে এটা গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়ে রসটা খুব ভালো করে প্রথমে ঘন করে নেব। রসটা একটু প্রথমে ঘন হয়ে যাওয়ার পরেই বোঁদেগুলো দেবেন, প্রথম থেকে বোঁদেগুলো দেবেন না। রসটা খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে এসছে, যখন দেখবো একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে তখন এর মধ্যে বোঁদেগুলো মিশিয়ে দিলাম। দিয়ে এটা মিনিট 5 সময় ধরে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এর মধ্যে অল্প একটু 4 মগজের দানা দিয়ে দিলাম। 4 মগজ দিলেও দেখতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে মুখে পড়লে। আপনারা ইচ্ছে হলে কাজু বাদাম বা আমন্ড বাদামেরও কুচি দিতে পারেন, বা কিশমিশেরও কুচি দিতে পারেন। রসটা খুব ভালো করে শুকনো করে নেব। রস থাকলে লাড্ডুগুলো ভালো বানানো যাবে না, বা আপনারা বেশি দিন রেখেও খেতে পারবেন না। রসটা যতটা শুকনো হবে এই লাড্ডুগুলো আপনারা ততদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। ফ্রিজে রাখলে এগুলো 10-12 দিন পর্যন্ত খুব ভালো থাকে, আর বাইরে রাখলে এটা 2 দিন 3 দিন খুব ভালো থাকবে। রসটা মোটামুটি টেনে এসছে, আরও একটু রসটা টেনে গেলে তারপর এটা নাবিয়ে নেব। নাবিয়ে থালাতে করে প্রথমে ঠান্ডা করে নেব। যখন একটু অল্প অল্প ঠান্ডা হয়ে আসবে তারপরেই এগুলো লাড্ডুগুলো আমি বানাবো। একটু হালকা গরম গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো বানাবেন,
তাহলে খুব ভালোভাবে বাঁধা যাবে। এবার রসটা মরে গেছে, আমি একটা থালায় ঢেলে নিয়ে ঠান্ডা করে নিলাম। একটু যখন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন এতে আমি 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম আর হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ঘিটা। এবার লাড্ডুগুলো হাতের সাহায্যে গোল গোল করে, আমার মেয়ে, ছোটো মেয়ে এই লাড্ডুগুলো বানিয়ে দিচ্ছে। আর লাড্ডুগুলো বানানোও খুব সুবিধে। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এসে গেলে যদি আপনারা এই লাড্ডুগুলো করে দেন, তারা বুঝতে পারবে না যে বাইরে থেকে এনেছেন না ঘরে বানানো। নিজেরাও হঠাৎ করে যখন কিছু খেতে ইচ্ছা করবে, খুবই দেখবেন কম সময়ের মধ্যেই লাড্ডুটা বানানো যায়। আর ঘরের সব সাধারণ উপকরণ দিয়ে, বেসন, চিনি, এগুলো সবসময়ই ঘরে থাকে মোটামুটি। এই লাড্ডুটা বানানোর খুবই সুবিধে আর খুব কম উপকরণেই হয়ে যায়। বাইরে থেকে যেগুলো কিনে খান সেগুলো খুব একটা স্বাস্থ্যকরও নয়। কী তেলে ভেজেছে সেগুলোও জানা যাচ্ছে না, রসও অনেক পুরনো থাকে। কিন্তু ঘরেরগুলো যদি এইভাবে বানান, বাচ্চাদের যদি করে দেন, বাচ্চাদেরও ভালো লাগবে, নিজেরাও মাঝে মাঝে করে খাবেন। আপনারা যদি আগে বানিয়ে থাকেন অবশ্যই আমায় জানাবেন। আর নতুন কি রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন। আমি পরে আপনাদের মিষ্টি দোকানের মতন বোঁদে তৈরির রেসিপি দেখিয়ে দেব। সমস্ত লাড্ডুর ওপরে একটু করে আমি চারমগজের দানা এভাবে সাজিয়ে পরিবেশন করলাম। আপনারা ইচ্ছে হলে কাজু কিশমিশ দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারেন। যেহেতু ঘি দেওয়া হয়েছে ওপরে, সেই জন্য একটু ঘিয়ের গন্ধও বেরোচ্ছে, খেতে খুবই ভালো হয়েছে। লাড্ডুগুলো অবশ্যই আপনারা বানাবেন। এখন একটু গরম আছে বলে, হালকা গরম আছে যেহেতু, সেই জন্য একটু নরম আছে, কিন্তু একদিন থাকলে এটা লাড্ডুটা আরও শক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। সমস্ত বোঁদেই খুব সুন্দর রস টেনে নিয়েছে। অবশ্যই আপনারা এইভাবে বোঁদে দিয়ে বা বেসন দিয়ে লাড্ডু বানাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।